বমন ধৌতি ও বারিশার ধৌতি। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। বমন ধৌতি। প্রণালী। কমপক্ষে 1 সের এবং ঊর্ধ্বপক্ষে 2 সের গরম জল পান করো। অতঃপর তর্জনী ও মধ্যমাঙ্গুলিকে মুখের ভিতর প্রবেশ করাইয়া আলজিভকে আস্তে আস্তে নাড়া দিতে থাকো। ইহার ফলে সহজে বমির উদ্রেক হইবে। এইভাবে পুনঃ পুনঃ মুখে অঙ্গুলি দ্বারা সমুদয় জল উদ্গীরণ করিবার ব্যবস্থা করিবে। যাহাদের সহজে বমি হইতে চায় না তাহারা শুধু জলের পরিবর্তে লবণাক্ত জল পান করিবে। উপকারিতা। পাকস্থলীতে সঞ্চিত দূষিত অম্ল পিত্ত এবং শ্লেষ্মা প্রভৃতি এই ধৌতির ফলে দেহ হইতে বাহির হইয়া যায়। সুতরাং অজীর্ণ অম্ল ও সর্দি কাশি রোগারোগ্যে এই ধৌতিটি বিশেষ সহায়ক। বলা বাহুল্য, এই বমন ধৌতির চেয়ে বারিশার ধৌতি অধিকতর উপকারী। এই বমন ধৌতির আর এক নাম কুঞ্জল ক্রিয়া। বারিশার ধৌতি। প্রণালী। প্রাচীনকালে যোগীরা এই ধৌতিটি অভ্যাসের জন্য কদলীদণ্ড, হলুদ দণ্ড এবং বেত্রদণ্ড ব্যবহার করিতেন, অর্থাৎ কলা গাছের অতি সুকোমল জড়ান, মাইজ পাতা, হলুদ গাছের অভ্যন্তরস্থ অতি সুকোমল ডাঁটা অথবা বেতের অতিকোমল অগ্রভাগ উদরে প্রবেশ করাইয়া পরিষ্কার করিতেন। উদর হইতে শ্লেষ্মা ও পিত্তাদি দূষিত পদার্থ বাহির করিয়া দিতেন। আমাদের এই যুগে রবারের নল আবিষ্কার হওয়ায় ক্লেশদায়ক রম্ভা দণ্ড ও বেত্রদণ্ড ব্যবহারের আর প্রয়োজন নাই। রবারের নল দ্বারা উক্ত বেত্রদণ্ড, হরিদ্রাদণ্ড রম্ভাদণ্ডের কাজ অক্লেশে সমাধা হইতে পারে। 2 হাত দীর্ঘ এবং অর্ধ ইঞ্চি ব্যাসের ছিদ্র সমন্বিত একটি রবারের মোলায়েম নল কিনিয়া আনিবে। ডাক্তারখানায় অনুসন্ধান করিলেই এইরূপ রবারের নল পাওয়া যায়। ব্যবহারের পূর্বে প্রত্যহ এই রবারের নলটিকে রোগসংক্রামক, দোষমুক্ত বা ডিসইনফেক্ট করার জন্য গরম জলে 3-4 মিনিট ফুটাইয়া লইবে। অতঃপর কমপক্ষে 1 সের এবং ঊর্ধ্বপক্ষে 2 সের পরিমাণ ঈষদুষ্ণ পরিষ্কার জল পান করিবে। জলপানের পর আর কালবিলম্ব না করিয়া দণ্ডায়মান অবস্থায় ঈষৎ একটু নত হইয়া ওই রবারের নলটি মুখের ভিতর দিয়া গলার নিচে খানিকটা নামাইয়া দিবে। নলের বহির্মুখ থাকিবে বাম উরুর কাছাকাছি জায়গায়। কয়েকদিন নল প্রবেশের সঙ্গে সঙ্গে সমস্ত জল সজোরে মুখ দিয়া বমি হইয়া যাইবে। 2-4 দিন অভ্যাসের পর ধীরে ধীরে নলটি গিলিবার চেষ্টা করিবে। প্রত্যহ অল্প অল্প করিয়া গিলিবার মাত্রা বাড়াইবে। 2-3 সপ্তাহের চেষ্টাতেই সমুদয় নলটি গিলিতে পারিবে। বলা বাহুল্য, নলের সমুদয় অংশ না গিলিয়া 2 ইঞ্চি নল মুখগহ্বরের বাহিরে রাখিবে। নল গেলা অভ্যস্ত হইলে ক্রমশ অভ্যাসে ওই জল আর মুখ দিয়া বাহির হইবে না। ওই নলের ভিতর দিয়া অবিরল ধারায় বাহির হইয়া আসিবে। ওই জলের সহিত দূষিত পিত্ত, শ্লেষ্মা এবং অজীর্ণ খাদ্য ও উদরের অন্যান্য যাবতীয় বিষাক্ত জিনিস নির্গত হইয়া যাইবে। যখন জল নির্গমন শেষ হইবে তখন আরও কিছু সময়ে ক্রিয়াটির অভ্যাস করিলে তলপেটে অর্থাৎ সূর্যগ্রন্থি প্রদেশে যে সমস্ত দূষিত পিত্ত, শ্লেষ্মা ও রোগবীজাণু সঞ্চিত থাকে উহাও নলের ভিতর দিয়া বাহির হইয়া আসিবে। অনন্তর নলটিকে উদর হইতে বাহির করিয়া আনিবে। অতঃপর নলটিকে সাবান জল দ্বারা পরিষ্কার করিয়া ছায়ায় ঝুলাইয়া রাখিয়া শুষ্ক করিবে। উপকারিতা। এই ধৌতিক্রিয়াটি অজীর্ণরোগ, পিত্তরোগ, অম্লরোগ, কোষ্ঠবদ্ধতা, পিত্তশূল, অম্লশূল, স্নায়ুশূল, সর্দি কাশি, যক্ষ্মা, শ্বেতকুষ্ঠ ও গলিতকুষ্ঠ প্রভৃতি রোগ প্রতিরোধ করে। যাহাদের দেহ এই সকল রোগ দ্বারা আক্রান্ত হইয়াছে, এই ধৌতিক্রিয়াটি তাহাদের রোগারোগ্যের পক্ষে, রোগবৃদ্ধির প্রবণতা প্রতিরোধের পক্ষে বিশেষ সহায়ক। দেহের অভ্যন্তরভাগকে নির্মল রাখিতে,
রোগবীজাণু মুক্ত রাখিতে এই ধৌতি ক্রিয়াটি বিশেষভাবেই সাহায্য করে। এই ক্রিয়াটি অনুষ্ঠানের পর ৮ ঘণ্টা অতীত না হইলে কোনরূপ খাদ্যদ্রব্য গ্রহণ করিবে না। বমন ধৌতিতে উদর আংশিকভাবে পরিষ্কার হয়। এই বারিশার ধৌতি দেহাভ্যন্তর সম্পূর্ণ পরিষ্কার করিয়া দেহকে রোগবিষ হইতে সম্পূর্ণ মুক্ত করে। সহজভাবে রবারের নলটি গিলিতে হয়। সহজভাবে নলটি খাদ্য নালীর ভিতরে প্রবেশ করিয়া নিম্নে যাইবে। সহজভাবে নলটি ভিতরে যাইতেছে না দেখিলে নলটিকে একটু উপরে তুলিয়া ছাড়িয়া দিলেই উহা সহজভাবে নিচে যাইবে। জোর করিয়া নল ভিতরে ঢোকাইবার চেষ্টা করিলে নলটি খাদ্যনালীর সঙ্গে জড়াইয়া পড়ে, তখন উহা বাহির করিয়া আনা কষ্টসাধ্য হয় এবং উহার ফলে রক্তপাতের সম্ভাবনা ঘটে। নল নরম থাকিলে উহা ছিঁড়িয়া যাওয়ার ভয় থাকে। এই জন্যই আমাদের নির্বাচিত রবারের নল ছাড়া অন্যরকম নল কেহ ব্যবহার করিবে না। আশ্রম হইতে নল নেওয়ার ব্যবস্থা করিবে। বারিশার ধৌতি পদ্ধতি। প্রথমে জল পান করা হচ্ছে। এখন মুখ দিয়ে পাইপ ঢোকাতে হবে। ঢোক গেলার সাথে সাথে পাইপটা ঠেলতে হবে। জল বের হতে আরম্ভ হয়েছে। পেটের সমস্ত জল এইভাবে বেরিয়ে যাবে।